ডিয়ার মাঙ্কিস, পাইথন পাইগেম টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। পাইগেম টিউটোরিয়ালের এই ভিডিওতে আমরা স্পেশাল ক্যারেক্টারকে টাইপিং গেমের মধ্যে অ্যাড করা শিখব। তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা একটি টাইপিং গেমকে একটু একটু করে বেটার করার চেষ্টা করছিলাম। সেই টাইপিং গেমটার মধ্যে কিছু ক্যারেক্টার, যেটাকে আমরা বেলুন ক্লাস বলে থাকি, সেই বেলুন ক্লাসের মধ্যে থাকা ক্যারেক্টারগুলো উপর থেকে র্যান্ডামলি পড়ছে। তো দেখো, এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টারও অবস্থান করছে। ডট, কমা, স্টার, অ্যাট দ্য রেট, এক্সক্লেমেটরি সাইন্স, বিশ্বসূচক চিহ্ন যেটাকে বলে, তারপরে সব রকম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের সমস্ত ক্যারেক্টারও পড়ছে এবং আলাদা আলাদা কালারে পড়ছে র্যান্ডামলি। তো এই পরিবর্তনটা কী করে করা হয়েছে গেমের মধ্যে, সেটাই আজকে তোমাদের দেখাবো। আমাদের মেন গেম প্রোগ্রাম, এই প্রোগ্রামটার সাহায্যে গেমটা চলছে। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি একটি লিস্ট করে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট যে জায়গাটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে কি, একটি কালার্স নামে ভেরিয়েবল বানিয়ে তার মধ্যে কালার্সের লিস্ট ক্রিয়েট করা হয়েছে। এই কালারের লিস্টটা RGB কালার মোডে করা হয়েছে। রেড, গ্রিন, ব্লু, আরের পজিশন, গ্রিনের পজিশন, ব্লুর পজিশন। দেখো এখানে 255,0,0 প্রথমের ভ্যালুটা হচ্ছে আর, অর্থাৎ রেড, তারপরের ভ্যালুটা গ্রিন, আর তারপরের ভ্যালুটা ব্লু। তো RGB কালার মোডের আর এবং জি এবং বি এর নাম্বারকে পরিবর্তন করে করে এখানে কালারের একটা লিস্ট ক্রিয়েট করা হয়েছে। এই কালার্স ভেরিয়েবলটা এই পুরো প্রোগ্রামের মধ্যে কোন জায়গায় অবস্থান করছে সেটা দেখার জন্য সার্চে গিয়ে আমরা সার্চ করে নিলাম। ভিজুয়াল বেসিক কোডে এর একটা প্রবলেম, যখনই তুমি এরকমভাবে সার্চ করবে, ফার্স্টে তুমি হয়তো তোমার কম্পিউটারের মধ্যে রাখা অন্য কোনো ফাইল খুলে যাবে, মানে অন্য কোনো ফাইল যার মধ্যে সেম ভেরিয়েবল বানানো হয়েছে সেটা তোমার সামনে চলে আসে। তো যাই হোক, ওটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এবার দেখো, এই যে আমার যে এই ফাইলটা, অর্থাৎ এই ফাইলটার নাম হচ্ছে স্পেশাল আন্ডারস্কোর ক্যারেক্টারটা আমি দিয়েছি। তো স্পেশাল আন্ডারস্কোর ক্যারেক্টার, এটা আমার নিউ ফাইল। এই ফাইলের মধ্যে এই দেখো কালারের ভেরিয়েবলটা এই জায়গায় অবস্থান করছে। নেক্সট, সেলফ ডট কালারটা অ্যাড করা হয়েছে। সেলফ ডট কালারটা অ্যাড করা হয়েছে বেলুন ক্লাসের মধ্যে। বেলুন ক্লাসটা কোথায় অবস্থান করছে সেটা একটু জেনে নিতে হবে। এই দেখো, বেলুন ক্লাসটা পুরো প্রোগ্রামের মধ্যে এই জায়গায় অবস্থান করছে। আর এর মধ্যে সেলফ ডট কালার লাইনটা দেখো অ্যাড করা হয়েছে। সেলফ ডট কালার লাইনটা সত্যি অ্যাড করা হয়েছে কি না সেটা প্রুফ করার জন্য আমি লাস্ট ভিডিওতে যে ফাইলটা বানিয়েছিলাম সে ফাইলটা একবার ওপেন করব। তো লাস্ট ভিডিওতে আমি এই ফাইলটা বানিয়েছিলাম। লাস্ট ভিডিওতে যে ফাইলটা বানিয়েছিলাম সেটা ডান দিকে রাখলাম, আর আজকে যেটা দেখাচ্ছি নতুন সেটা বাঁ দিকে থাকলো ফাইলটা, মানে সেই ফাইলের কোডগুলো বাঁ দিকে আর পুরোনো ফাইলের কোডগুলো ডান দিকে থাকলো। তো দেখো, এই যে পুরোনো ফাইলের কোডের মধ্যে এই যে বেলুন ক্লাসটা, এর মধ্যে রয়েছে সেলফ ডট ক্যার, সেলফ ডট এক্স, সেলফ ডট ওয়াই, সেলফ ডট স্পিড। এখানে সেলফ ডট কালার বলে কিছু নেই। আর নতুন ফাইলের যে বেলুন ক্লাসটা, তার মধ্যে দেখো সেলফ ডট ক্যার, এবং তারপরেই দেখো আই থিঙ্ক আমি তো বলছি লাইন নাম্বার 35, সেলফ ডট কালার কে অ্যাড করা হয়েছে। সেলফ ডট কালার এবং তারপর ইকুয়াল টু দিয়ে র্যান্ডাম ডট চয়েস, অর্থাৎ কালারটা র্যান্ডামলি যেন আসে, এবং তার মধ্যে কালার্স ভেরিয়েবলটাকে অ্যাজ এ প্যারামিটার পাস আউট করে দেওয়া হয়েছে। এখানে ড্র ফাংশানটা যদি আমি পুরনো, মানে আগের ভিডিওতে দেখানো ফাইলটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবে তোমরা। আমি একটু ডান দিক বাদিক টেনে নিচ্ছি স্ক্রিনটাকে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখানে যেটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে সেলফ ডট কালারকে এখানে অ্যাড করা হয়েছে। আর পুরনো ফাইলে দেখো সেলফ ডট কালার নেই, নতুন ফাইলে সেলফ ডট কালার অ্যাড করা হয়েছে। নেক্সট যে জায়গাটা আপডেট করা হয়েছে
সেটা হচ্ছে কি ওই স্পেশাল ক্যারেক্টারগুলোকে আনার জন্য তোমাকে স্ট্রিং ডট এই যে জায়গাটা এটা ফাংশানেশান, এটা আমার মুখ দিয়ে ঠিক উচ্চারণ হবে না এই মুহূর্তে। হ্যাঁ, তো যাই হোক, সেলফ ডট ফাংশানেশন না কি বলে, যাই হোক ওইটা, এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা পাইথনে অলরেডি বানানো আছে। যদি আমি পুরোনো ফাইলের সঙ্গে কম্পেয়ার করে দেখাই, পুরোনো ফাইলে কিন্তু সেলফ ডট ফাংশানেশনটা ছিল না। তো পুরোনো ফাইলে ছিল আস্কি, আমি এই লাইনটার কথা বলছি, আমি বলছি তোমাকে লাইন নাম্বার 47। এই যে ফাংশানটা, এই ফাংশানটার নাম হচ্ছে ক্রিয়েট আন্ডারস্কোর বেলুন। ক্রিয়েট আন্ডারস্কোর বেলুন যে ফাংশানটা, তার মধ্যে তার ঠিক নিচে দেখো 47 নম্বর লাইনটাতে পুরোনো ফাইলটার মধ্যে দেখো আস্কি আন্ডারস্কোর লেটার্স রয়েছে। আস্কি আন্ডারস্কোর লেটার্সের সাহায্যে শুধুমাত্র আস্কি ক্যারেক্টার অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ABCDগুলোকেই আনা হয়েছিল পুরোনো ফাইলে। নতুন ফাইলে দেখো, নতুন ফাইলে একটু নিচের দিকে যদি চলে যাই, কোথায় গেল, আচ্ছা এই যে এই যে, তো এখানে দেখো আস্কি আন্ডারস্কোর কালার্সের পর প্লাস লাগিয়ে যোগ চিহ্ন দিয়ে এখানে স্ট্রিং ডট ফাংশানেশন, এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে অ্যাড করা হয়েছে। এটা একটা কনস্ট্যান্ট, এটা পাইথনের মধ্যে আগে থেকেই রয়েছে, আর এটার সাহায্যেই আমরা ডট, কমা, @ এক্সক্লেমেটরি সাইন, মাইনাস, যোগ চিহ্ন, প্লাস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং সমস্ত রকম এই যে চিহ্নগুলো রয়েছে যেগুলো প্রিন্টেবল, মানে যেগুলো প্রিন্ট করা সম্ভব, এইসব চিহ্নগুলোকেও আমরা গেমের মধ্যে আনতে পেরেছি। বাস এটুকুই বোঝানোর ছিল। আর স্ট্রিং ডট ফাংশানেশনটা কী এবং কী কাজ করে আর এর আন্ডারে কতগুলো স্পেশাল ক্যারেক্টার রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি আমি। ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখো এখানে ডিটেলসে লেখা আছে। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।